আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বাংলাদেশ ক্রিকেট আলোচনা সমালোচনা যেন পিছু ছাড়েই না তাদের। কিছু না কিছু একটা লেগেই থাকে। এই যেমন বেশ কয়েকদিন থেকে বিপিএল নিয়ে ভালোই সমালোচনা হচ্ছে। ফিক্সাররা দল কিনছেন, আইসিসি থেকে নোটিশ এসেছে যে তাদেরকে সরিয়ে দিতে হবে। যেই দলগুলো আলোচনায় ছিল সেগুলা নিয়েও বেশ সমালোচনা হয়েছে। সব চাপিয়ে কালকে থেকে আরেকটা বিষয় খুবই আলোচনায়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুতর একটা বিষয়। বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটার জাহানারা আলম বেশ কয়েকদিন থেকেই অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। জাহানারা আলম কিংবা রুমানা আহমেদ কিংবা সালমা খাতুনকে নিয়ে বেশ জলগুলা হয়েছে অতীতে। সিনিয়রদের গুরুত্ব হারাচ্ছেন বা সিনিয়ররা পারফর্ম করতে পারছেন না, বেশ আলোচনা হয়েছে। তারপর 2021-এ জাহানারা আলম দলে ব্যাক করেন, খেলেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে বছরখানেক পরে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ক্রিকেট থেকে ছুটি নিয়ে আসলে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেখানে বর্তমানে আছেন, ক্রিকেট খেলছেন। কিন্তু হুট করেই জাতীয় দলে ব্যাক করে আবার কেন আম, জাহানারা অস্ট্রেলিয়ায় পাড়ি জমালেন বা কেন এত ছুটি নিলেন? এতদিন তার উত্তর জানা না গেলেও বর্তমানে জাহানারা আলম মুখ খুলেছেন বেশ কিছু গুরুতর বিষয় নিয়ে অভিযোগ করেছেন। জাহানারা অভিযোগ করেছেন জাতীয় দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে। নাহিদা সুলতানা কিংবা ঋতুমণি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন, যেটা সবারই জানা। কালের কণ্ঠকে বা সময় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই অভিযোগগুলো করেছিলেন। তারপর যখন বিসিবি আসলে ব্যাপারগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। আজকে একটু আগে রিয়াসাত আজিমকে দেয়া একটা সাক্ষাৎকারে জাহানারা আলম যে অভিযোগগুলা করেছেন সেটা আপনাকে বা আমাকে বা যে কাউকে অবাক করে দিবে। আসলে কি চলছে নারী ক্রিকেটে? নারী ক্রিকেট কিংবা নারী ক্রিকেটাররা যেই কর্তারা আছেন তাদের হাতে কতটা সেফ? এই প্রশ্নগুলা যারা বা রিয়াসাত আজিমকে দেয়া সাক্ষাৎকারটা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা মেয়ের পার্সোনাল লাইফে কি ঘটছে সেটা নিশ্চয়ই একজন ম্যানেজারের খোঁজ রাখার কথা না। যেখানে দলের ফিজিও আছেন, ডাক্তার আছেন, তারা নিশ্চয়ই এই ব্যাপারগুলা পর্যবেক্ষণ করবেন। এখানে দলের ম্যানেজারের কি ভূমিকা সেই জিনিসটাই আমি বুঝলাম না। তারপরের লাইনগুলা তো অবাক। যে তোমার যে লাইনগুলা জাহানারা বলেছেন যে তিনি অনুশীলন করছিলেন নেটে, সেখানে দলের নির্বাচক কিংবা ম্যানেজার যে মঞ্জুরুল আলম মঞ্জু, তিনি যে জাহানারাকে জিজ্ঞেস করেন যে তার পিরিয়ডের কতদিন চলছে। জাহানারা যখন অবাক হন কিন্তু সময়টা বলেন, তিনি আরো অবাক হয়ে যান। এতদিন আবার এটা চলে নাকি? চিন্তা করতে পারছেন? পয়েন্টগুলা কিন্তু নোট করবেন বা মাথায় রাখবেন। নারী দলের একজন ম্যানেজার একজন নারী ক্রিকেটারকে জিজ্ঞেস করছেন যে এটা এতদিন চলে নাকি। যদি উনার এই এই প্রবলেমের কারণে এটা নিয়ে আসলে অনেকেই বা যারা নারী ক্রিকেটার আছেন তারা খেলেন, এটা নিয়ে কোনো সমস্যা হয় না। যদি সমস্যাও বা হয়ে থাকে নিশ্চয়ই উনি দলের ফিজিওর সাথে কথা বলতে পারতেন। উনি ডিরেক্ট যে নারী ক্রিকেটারকে জিজ্ঞেস করছেন এটা। তারপর আবার বলছেন এটা শেষ হয়ে গেলে তাকে যাতে জানানো হয় এবং জাহানারা যাতে তার খেয়ালটা রাখেন, তার দিকটা দেখেন। অবাক হচ্ছেন নিশ্চয়ই। এছাড়া জাহানারা যে কথাগুলো বলেছিলেন যে মঞ্জু ভাই আসলে দলের কারো নারী দলের যে কোনো একজন পার্টিকুলার ক্রিকেটার সাথে যদি কথা বলতে চান বা যে কোনো কারোর সাথে কথা বলতে চাইলেই তিনি তাদেরকে বুকে টেনে আনেন। এটা কতটা অস্বস্তিকর একজন নারীর জন্য সেটা নিশ্চয়ই ওই পার্টিকুলার নারী ছাড়া কেউ বুঝতেও পারবেন না। একজন দলের ম্যানেজার তিনি একজন ক্রিকেটারের সাথে কথা বলবেন, তাকে বুকে জড়িয়ে নেওয়ার কি আছে? কিংবা তার স্পেসিফিক কি সমস্যা চলছে, একজন ম্যানেজার দলের ক্রিকেটারদের খোঁজ খবর রাখবেন।
কিন্তু তার পার্সোনাল লাইফে এন্টার করার ক্ষমতা কি একজন দলের ম্যানেজারের আছে? এগুলো তো রীতিমতো ইভটিজিং। তাছাড়া বেশ কয়েকবার নাকি জাহানারাকে প্রপোজও করেছেন মঞ্জু ভাই। বিশ্বাস করেন, ইন্টারভিউটা দেখে আমি জাস্ট থমকে গিয়েছিলাম যে আসলে কি হচ্ছে। এরপরেও কি আমাদের দেশের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যে অভিভাবক যারা, তারা বলবেন যে এটা ভিত্তিহীন, এটা নিয়ে কোনো আলোচনা হবে না? জাহানারা তো জানিয়েছেন তিনি সিইও, আগে সাবেক সিইও স্যার যিনি ছিলেন তার বরাবর চিঠি লিখেছিলেন, সবকিছু জানিয়েছিলেন। সাবেক যিনি নারী উইং এর চেয়ারম্যান ছিলেন নাদেল ভাই, তাকেও জানানো হয়েছিল, কিন্তু নাদেল ভাই সাময়িক একটা সমাধান করে দিতেন, মঞ্জু ভাই 2-4 দিন ভালো চলতেন, আবার সেই মঞ্জু ভাইয়ের কার্যকলাপ যেগুলো আবার শুরু হইতো। এটা কি সাময়িক সমস্যা বা সাময়িক সমাধান? এটার জন্য আসলে কি সমাধান প্রয়োজন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বর্তমান পরিচালক আসিফ আকবর একটা কথা বলেছেন, কাল পরশু মেবি একটা সাক্ষাৎকারে দেখেছিলাম। উনি বলেছেন যে বাংলাদেশ ক্রিকেটে এখন যে বোর্ডটা আছে, এই বোর্ডটা যদি ফেল করে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। কারণ তারা এখানে যারা আছেন তাদের এখান থেকে নেয়ার কিছু নাই, কিন্তু দেয়ার অনেক কিছুই আছে। হ্যাঁ, আমরা সেটা বিশ্বাস করি, আমিনুল ইসলাম বুলবুল কিংবা যারাই বোর্ডে আছেন। কিন্তু তাদের বোর্ড যদি এমন একটা গুরুতর বিষয়কে বলে যে এটা ভিত্তিহীন, তাহলে তো প্রশ্ন থেকেই যায়। যাই হোক, আশা করব আসলে এই ব্যাপারটা নিয়ে জাহানারা আলমের সাথেও বোর্ড কথা বলবে, কিংবা সংশ্লিষ্ট যেই নামগুলো এসেছে, যেই সিন্ডিকেটের নামটা এসেছে, সেই সিন্ডিকেট নিয়ে বিসিবি ভাববে। এখনো সময়, এখনো অনেক কিছুই হয়তো বদলে যেতে পারে। নারী ক্রিকেটাররা যদি ক্রিকেট খেলতে এসে সেফ ফিল না করেন, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, যারা নতুন ক্রিকেট খেলতেছে, যারা ন্যাশনাল টিমের স্বপ্ন দেখতেছে, তাদের স্বপ্ন তো ধূলিসাৎ হয়ে যাবে। তাদের ফ্যামিলি নিশ্চয়ই চাইবে না এমন একটা পজিশনে তার মেয়ে যাক যেখানে যে উনার মানে সর্বশান্ত হতে হয়। এমন পজিশনে নিশ্চয়ই কেউ কারো ফ্যামিলির কোনো মেম্বারকে পাঠাতে চাইবে না। তাও বিসিবির মতো জায়গায় যারা বোর্ডের অধীনে যারা খেলেন, তারাও যদি এই সমস্যাটা ফেস করতে হয়, তাহলে তো ফিউচার জেনারেশন যারা আছে তারা কি মেসেজটা পাবে? ভিত্তিহীন বানোয়াট কিংবা যাই হোক, এটা নিয়ে নড়ে চড়ে বসা উচিত বিসিবির। এখনই সময়, এখনই এই ব্যাপারে সুরাহা হওয়া উচিত। যদি আসলেই মঞ্জু ভাই কিংবা যারা নাম উঠে এসেছে, যারা তারা তারা যদি আসলেই দোষী হয়ে থাকেন, বিসিবির উচিত এর যোগ্য শাস্তিটা আসলে দেয়া, যাতে ভবিষ্যতে কেউ এই ব্যাপারগুলা নিয়ে চিন্তাও করতে পারেন না। ভালো থাকবেন সবাই, সেফ থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।